আমার খলিল আজকে আসবে, তোর বাসায় যদি জন্ম দেস তোর স্বামী মাইরে ফেলবে, বাসায় জন্ম দেয়া যাবে না। মা কারে কয় রে বন্ধু, মা তার জীবনকে বাজি রাইখা একটা সন্তানকে দুনিয়ায় আনে, ঠিক না বেটি? 10 মাস 10 দিন পেটে বাচ্চা, স্বামীর কাছেও কয় নাই। কারণ ইব্রাহিমের মা জানে, যদি আমার এই নিষ্ঠুর স্বামীর আজর জানতে পারে আমার পেটের বাচ্চা নষ্ট করে ফেলবে, অথবা নমরুদের কাছে যে বলবে আমার বাচ্চা যে কোনো ভাবে হোক নষ্ট করে দিবে। মা বলে নাই গো। রাত 4টার সময় ইব্রাহিম নবীর মা উম্মে ইব্রাহিম চলে গেলেন পাহাড়ের গুহায়। যে দেখে এত সুন্দর একটা আরামের গুহা, তার বাড়ির থেকে বাজান 13 কিলোমিটার দূর। একটা মহিলা শীতের রজনীতে হেঁটে হেঁটে পাহাড়ের গুহায় অবস্থান করলেন। ওখানে ইব্রাহিমকে প্রসব করলেন। পৃথিবীতে কয়েকটা নারী সন্তান প্রসব করতে যাই 1 ফোঁটা রক্ত বের হয় নাই, 1 ফোঁটা রক্ত বের হয় নাই। তার ভিতরে ইব্রাহিম নবীর মা, আরো জোরে বলেন, নেফাসের 1 ফোঁটা রক্ত দুনিয়ায় বের হয় নাই ইব্রাহিম নবীর মা। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আব্বাজানকে প্রসব করলেন। বাচ্চা কোলে নিয়ে দেখি কিসের পূর্ণিমার চাঁদ। যেই ঘরের মধ্যে, যেই গুহার মধ্যে ইব্রাহিমকে জন্ম দিয়েছে, পুরো গুহাটা ইব্রাহিমের চেহারায় আলো হয়ে গেছে। আর মাত্র কয়েক মিনিট কথা বলবো, চোখের পানি ছেড়ে দিবেন। আজকে সেই জাতির পিতা ইব্রাহিমের কবরে বোম্বিং করস নেতানিয়াহু। তুই জানোস না গো, আমার যে আব্বাজানকে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার জালিমের সামনে আমার আল্লাহ চ্যালেঞ্জের মুখাপেক্ষী হয়েও পৃথিবীতে বাঁচায় রাখতে পারে, তুই নেতানিয়াহু কেন? পৃথিবীর কোন জালিম নাই আমার আব্বার কবরের সাথে বেয়াদবি করতে পারে। প্রমাণ করে দে। জাতির পিতা ইব্রাহিম জন্মের পরেই মা মাত্র 2-1 ফোঁটা দুধ পান করাইছে। কপালে আর 2 চোখে চুমা দিয়ে বলে, বাবা গো তুই কি পোড়া কপাল নিয়ে আসবি, তোর মতো পোড়া কপাল এই তুরস্ক, মিশর, আজারবাইজান, ইথিওপিয়ায় জন্ম নেয়নি। বাবা দুনিয়ার নিয়ম হলো তোর মতো বাচ্চা যদি কোন রাজ পরিবারে জন্ম নিত, তোর চাইতে এত আদর পৃথিবীতে কেউ পাইত না। কিন্তু তোর পোড়া কপাল আমি তোরে রাইখা ফজরের আগেই চলে যেতে হবে। যদি বেলা উঠিয়া যায় আমি ধরা খেয়ে যাব, তোরা মেরে ফেলবি। 10 মাস 10 দিন তোরে পেটে বোঝা পড়েছি, আমার সামনে তোরে কেউ মেরে ফেলুক আমি মা কোনদিন সহ্য করতে পারি। থাক বাবা ঘুমা, আরামে ঘুমা। আল্লাহর খলিল ইব্রাহিম পাহাড়ের গুহায় ঘুমায় গো বাবা। বাচ্চাদের দুধের তৃষ্ণা লাগলে আপনাদের জানা আছে, জোরে জোরে আওয়াজ দেয়। আমার আল্লাহ ওই পাহাড়ের সমস্ত বাঘ ভাল্লুকরে বলে দিলেন, আমার ইব্রাহিম এই গুহার মধ্যে বড় হবে গো, আমার ইব্রাহিমকে তোরা পাহারা দিবি। সূরা আরাফের মধ্যে আসছে, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের মা মাঝে মাঝে আসতেন, এসে দেখতেন ইব্রাহিম এই আঙ্গুলটা গালের মধ্যে দিছে, ইব্রাহিমের গালের থেকে মধুর ঘেরান আসে। ইব্রাহিমের এই আঙ্গুলটা গালের মধ্যে দিছে, দুধের ঘেরান আসে। কে করে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে?
এক আঙ্গুল থেকে মধু বের হয় আর এক আঙ্গুল থেকে দুধ পানি দুটাই বের হয়। আমার আব্বা আপনার আব্বা ইব্রাহিম মার স্তনে শুধু একদিন দুধ পান করছে, কেউ বলে 7 থেকে 8 দিন দুধ পান করছে। 7 বছর পর্যন্ত পাহাড়ের গুহায়, সূরা আরাফের মধ্যে আসছে, 7 বছর বয়সে যে দেখে ইব্রাহিমের মা, ইব্রাহিম গুহায় নাই। বাবা কই গেছিলা? মা গেছিলাম চন্দ্রের দিকে তাকাইয়া তারে আল্লাহ বলছিলাম, সূর্যের দিকে তাকাই আল্লাহ বলছিলাম, পাহাড়ের দিকে তাকাই আল্লাহ বলছিলাম। দেখলাম সব কিছু মা ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মা আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এটা আপনারা বানাইছেন যায় নামাজের দোয়া। মিয়া মা তোমার জিজ্ঞেস করি আল্লাহকে, কয় আমার জিজ্ঞাসা তোমার আল্লাহকে। হ্যাঁ মা তোমার আল্লাহকে। কয় তোর বাপ আজর। নজুবিল্লাহ জোরে কয়। মা আমার আব্বার আল্লাহকে। কয় নমরুদ। মা নমরুদের আল্লাহকে। এইবার মা মুখ চাইবে ধরছে, তুই এই কথা কইস না বাবা, এই কথা কইস না। হের আবার আল্লাহকে, সে নিজেই খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা লিআলিহাতানা, দুনিয়ার কোন মানুষ আল্লাহ হতে পারে না, আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা তার সাথে আমার একদিন সাক্ষাৎ হবে, আমি বাসায়ও যাব, নমরুদের সাথে আমার মোকাবেলা হবে, নমরুদকে বুঝাই দেব কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমার আব্বা আপনার আব্বা এখনো জনমানবে আসে নাই, পাহাড়ের গুহায় বইয়েই জালিমের বিরুদ্ধে হকের পথে আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদ ঘোষণা করেছে 7 বছর বয়স থেকে। আমরাও তার সন্তান হয়ে যে কোনো মুহূর্তে কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে যে কোনো মুহূর্তে জিহাদের ডাক আসতে প্রস্তুত আছি না নাই? ইনশাআল্লাহ বলেন রাজি আছি না নাই?